গুড মর্নিং এভরিওয়ান, বেদাংশী উইথ মাম্মা একটি ব্লগে কিন্তু তোমাদের সকলকে স্বাগত জানাই। সকাল সকাল মনটা ভালো করতে চলে এসেছি ছাদে ফুলগুলোর সাথে কথা বলতে। আর কিছু কাজ ছিল সেগুলো সারতে, নিচে এসে দেখছি ঘুম ভেঙে দেখো মশারি নিয়ে রয়েছে টানাটানি। ঘুম থেকে উঠে ফ্রেশ করিয়ে দিলাম, ওর মর্নিং রুটিন মেনটেন করতে ফ্ল্যাশ কাট রিড করিয়ে নিচ্ছি। এরকম করে 76টা ফ্ল্যাশ কার্ডও রিড করতে পারে মাত্র 6 মাস বয়সে। তোমাদের কার কার ঘরে এরকম দুষ্টু বাচ্চা আছে আমাকে একটু কমেন্ট করে জানাও তো। দেখো ওষুধ খেতে একদম চায় না, মুখ তো ঘুরিয়ে টুরিয়ে মুখে যত কষ্ট করে ঢুকেও কিন্তু মুখ থেকে পুচপুচ করে বের করে দেয়। যাই হোক, কষ্ট মষ্ট করে খাওয়ালাম, মা বললো রুটি সবজিটা একটু বানিয়ে দিত, তাই একটু চেষ্টা করলাম বানাতে। বাবা বাজার থেকে ধনেপাতা এনেছিল শীতের স্বাদ আনতে, সেটাও দিয়ে দিলাম। এইদিকে ঠাম্মাকে দেখেছ পাহাড়ের মতো গেছে, একদম ডাঁটা পারতে জঙ্গলের মতো। যাই হোক, পারতে গেছে, পেরেছে। আর আমি গাছ থেকে পাকা লঙ্কা তুলে এনেছিলাম, কেন জানো তো, বাবা আজকে চিকেন এনেছে। তো চিকেনগুলো পরিষ্কার করে ধুয়ে বাবা আর কি সবজি এনেছে সেটা ব্যাগ থেকে বের করে দিলাম। ঘর থেকে চলে আসছে কিন্তু চিকেনের কষা গন্ধ। দৌড়াতে দৌড়াতে চলে গেলাম তিতিনকে নিয়ে। এখানে মা কিন্তু চিকেন নিয়ে বসে পড়েছে, আহা হা, গন্ধেই পেট ভরে গেছে। এক পিস বাটিতে তুলে নিলাম, তো সেটা খেতে তো কেউ মনে হয় বাড়ি থেকে ছাড়ো না। যাই হোক, বিকেলবেলাটা একটু ছাদে ঘুরু করলাম। প্রথমে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে একটা ফুল, সেটা কিসের ফুল সেটাই আমি তোমাদেরকে এক্ষুনি জানিয়ে দেবো। এটা হলো আমাদের বাড়িতে এলাচ গাছ। 1 বছর নাগাদ গাছটা লাগানো হয়েছে, তাই 1 বছর পরে এলাচের ফুল এসেছে। তোমাদের কার কার বাড়িতে এলাচ আছে কিন্তু কমেন্ট করে জানাবে। এখানে তিতিনকে নিয়ে এলাম, বিকেলবেলাটায় বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, ছাদে একটু ঘুরোতে নিয়ে এলাম। তিতিন এসে ঠাম্মার কোলে গুরু করছে, মানে ওর বমের কোলে। এখানে দেখো আমাদের গাছে কিন্তু লেবুগুলো পেকে গেছে। তো আমি এখান থেকে 4টে মতো লেবু তুলেছি, 2টো তোমাদের দেখিয়ে দিলাম, আরও 2টো তুলে নিয়েছিলাম। এই যে সেই লঙ্কা গাছ, যেটা থেকে কিন্তু আমি সকালবেলায় পাকা লঙ্কাগুলো তুলে ফেলেছি। এখানে দুজনের আবার ফটো সেশন চলছে, তো ফটো তুলে দিলাম ঠাম্মাকে আর তিতিনকে। এখানে তিতিন ধেই করে নাচছে, তাই ভেবো না কিন্তু ও কিন্তু এখানে পিঁপড়ে মারছে পা দিয়ে লাফিয়ে। অলরেডি কিন্তু একটা পিঁপড়ে ওর মেরে ফেলেছেই আর কি। তো এরপরে এই দেখো হাঁটা চলার প্র্যাকটিস চলছে তার, মানে হাঁটি করে আমার কাছে ও আর কি আসবে, বসতে কিন্তু শেখেনি। যাই কিউট কিছু ছবি তুলে দিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও।